পারে, তাহলে তাদের দিনগুলো বদলাবে। একটা উদাহরণ দিই, যে আমরা যখন শুরু করি তখন আমরা বলেছিলাম 2010 সালে আমরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পদক পাবো। আমাদের ছেলেমেয়েরা কতটা মেধাবী দেখেন, আমরা কিন্তু গত বছর পেয়েছি একটা না দুইটা। এবং তাদের মধ্যে যে মেয়েটি গত বছর ব্রোঞ্জ পদক পেয়েছে, সে এখনো গতকাল থেকে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু সে অ্যাডমিশন পেয়েছে MIT-তে, সে অ্যাডমিশন পেয়েছে ক্যালটেকে, সে অ্যাডমিশন পেয়েছে স্ট্যানফোর্ডে। ক্যালটেক বলেছে তার খরচের 97.5% তারা দিয়ে দিবে। আমাদের জানা মতে, আমাদের ডেটাবেজে এতটুকু স্কলারশিপ বাংলাদেশের কোন ছেলে বা মেয়েকে ক্যালটেক বা MIT দেয় না। ওকে দিয়েছে প্রথমবার। আমাদের মেয়ে, বাংলাদেশের মেয়ে, এবং দেখিয়েছে সে ভালো অঙ্ক করতে পারে। এবং এই MIT থেকে যে চিঠিটি তাকে দিয়েছে সেটা পড়ার সৌভাগ্য আমার হয়েছে। সেখানে পরিষ্কার করে তারা লিখেছে যে, এবং তারা এটাও আশঙ্কা করেছে যে শেষের দিকে লিখেছে যে আমরা জানি যে তোমার যে ক্যালিবার, তোমার যে অসাধারণত্ব, তাদের তুমি আরো অনেকগুলো ইউনিভার্সিটি থেকে ডাক পাবা, আমরা নিশ্চিত। তারপরেও যদি তুমি মনে করো যে তুমি MIT-তে পড়বা, সিদ্ধান্ত নেওয়ার আগে যদি মনে করো যে MIT ক্যাম্পাসটা দেখবা, তাহলে আমাদেরকে বলবো, আমরা তোমাকে এটা ঘুরে দেখাবো। তবে আমরা তোমাকে বলবো যে তুমি অনুগ্রহ করে MIT-তে পড়ার বিষয়টা তোমার মাথায় রাখবা। আমরা আমাদের মেধার কথা বলেছি, মেধার গল্পগুলো আমরা বারবার বলছি। আমরা জানি যে আমাদের মেধাগুলোকে আমাদের শুধুমাত্র নার্সিং করতে হবে, এবং সেই কাজগুলোই কিন্তু আমরা নানাভাবে করার চেষ্টা করছি। শেষের গল্পটা বলি, এখানে একটা বানান ভুল আছে, সেটা হলো এই গল্পটা আমি এখন খুব বলছি। কেন বলছি? যে এই সেশনটা শুরু হওয়ার আগে বিদ্যুতের সঙ্গে আলাপের সময় আমাদের এই গল্পটা আমরা বলছি। সেটা হচ্ছে 1969 সালে ইয়াহিয়া খান যখন সামরিক জান্তার, হঠাৎ করে উনি খুব চাপাচাপি শুরু করলেন যে কোনো কিছু করা যাবে না, মিছিল মিটিং কিছুই করা যাবে না। তখন মাওলানা ভাসানী বললেন যে আমরা মিছিল মিটিং কিছুই করবো না। তখন গ্রামে গ্রামে হঠাৎ করে গরু চোরদের খুব উৎপাদ বেড়ে গেল। বললেন যে গরু চোরদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে তার রাজনৈতিক আন্দোলন হইল, পুলিশও কিছু বলতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। তখন দেখা গেল গ্রামে গ্রামে গরু চোরদের আন্দোলন শুরু করলেন উনি। তো সবাই গিয়ে বললো যে মাওলানা এটা কি হচ্ছে? বলছে কিছু হচ্ছে না, প্র্যাকটিসটা রাখতেছি, পরে টার্গেটটা বলতে। আমাদের ছেলেমেয়েরা এখন কি করে? এখন আমি বলি যে এই যে আগের সেশনে সম্ভবত দিল্লির এই গল্পটা বলেছে যে আমাদের বিমানে এই জন্য লোক নিয়ে যায়, 77টা সিট খালি থাকে, তাই না? সে সিট খালি রাখা দরকার কি? আমরা লোকজনকে প্লেনে চলা শিখি। আমাদের যে ইন্টারনেটের ব্যান্ডউইথ তার মাত্র 24% আমরা ব্যবহার করি, 75% আমরা ব্যবহার করতে পারি না। তাহলে রাখার দরকার কি? ওটা আমরা লোকজনকে দিয়ে দেই। আমরা কি দেখবো? আমাদের ছেলেমেয়েরা ফেসবুকে যাবে, ফেসবুকে যাক, অসুবিধা নাই। তাকে ইন্টারনেট ব্যবহার করতে দেন, তাকে ইমেল করতে দেন, তাকে সব ধরনের ইন্টারনেট ফ্যাসিলিটি দিয়ে দেন। এবং আপনারা হয়তো জানেন যে মাত্র গত সপ্তাহে ওবামা মার্কিন প্রেসিডেন্ট, উনি একটা নতুন ব্রডব্যান্ড পলিসি বলেছেন, হ্যাঁ না? আপনারা হয়তো দেখেছেন, 100 স্কোয়ার করতেছেন ওনাকে, কি 100 মিলিয়ন লোকের কাছে কি করবেন? 100 মেগাবিট স্পিডে ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে যাবে। আমাদের ইন্টারনেট স্পিড কত আমি বলতে চাই। আমরা আমাদেরকে, তার মানে কি, আমরা যদি শুধুমাত্র তাদেরকে ইন্টারনেট ব্যবহার করতে দেই, তাইলে কিন্তু তারা একটা বড় দিন বদল ঘটাবে। কারণ আমরা দেখেছি, আমার এই গল্পগুলোর মধ্যে আপনারা দেখেছেন, প্রত্যেকে যে যেভাবে যুক্ত হতে পেরেছে, যখনই কেউ এই মহাসড়কে যুক্ত হয়েছে, তখনই তার আসল দিন বদলটা শুরু হয়। এবং সেই দিন বদলটা কিন্তু একলা একলা করা যাবে, সবাইকে করতে হবে। একটা গান শুনি।
বদলের যে গল্পগুলো আমি আপনাদেরকে কিউ দিয়েছি, এখানে একটাই সত্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু নবপ্রাণে জেগেছে, নবসাদে সেজেছে। তাদের হাতে এখন কি তথ্য প্রযুক্তি। তাদেরকে যদি আমরা শুধুমাত্র এই বদলটা আমাদের করে দিতে হবে না, সরকারকেও করে দিতে হবে না, ইন্ডাস্ট্রিকেও করে দিতে হবে না, শুধুমাত্র তাদের হাতে ঠিক যন্ত্রগুলো, ঠিক কৌশলগুলো, সেই প্রোটেকশন গুলো যদি আমরা দিতে পারি, তাহলে সত্যিকারের দিন বদল যে গল্পগুলো আমরা শুরু করেছি সেগুলো আমরা নিশ্চয়ই শেষ করতে পারবো। আমরা অনেক সময় নিয়েছি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আবার BCS ডিজিটাল এক্সপো মোটামুটি হাই প্রোফাইল 5-স্টার হোটেলের এক্সিবিশনের আমার ধারণা এটি একটি চমৎকার ব্যতিক্রম, এবং আমি মনে করি মুনির হাসানের জন্য তালি যেটা হয়েছে সেটা যথার্থ হয়নি। একেবারেই আমি মনে করি তাই। আমি কবিরের সাথে একবার দাঁড়িয়ে একটু মনে করি যে মুনির হাসানের মতন যে সৃজনশীল মানুষেরা, সেই মানুষেরা বাংলাদেশ